বিসমিল্লাহির রহমানির রাহিম। একটা রাত অন্ধকার মক্কার গলিতে একজন লোক হাতে তরোয়াল নিয়ে হাঁটছে। সে যাচ্ছে সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে। পরিকল্পনা একটাই, আজ রাতেই মাথা নামিয়ে ফিরবে। কিন্তু সে যা দেখল তাতে তার হাত কাঁপতে লাগল। তরোয়াল পড়ে গেল তার হাত থেকে। সে বসে পড়ল মাটিতে। কি দেখেছিল সে? কি হয়েছিল তার সাথে? আজ আমরা সেই বিস্ময়কর রাতের ঘটনা জানব। ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, ইসলামিক ইতিহাসের এমন সর্ষিহারা ঘটনা যদি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকন অন করুন। প্রতিটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করি। হত্যার পরিকল্পনা। ঘটনাটি ঘটেছিল মক্কার বাইরে মদিনার পথে হিজরতের আগে। মক্কার কুরাইশদের সভায় একটি সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। তবে একদিন রাতে নয়, একসাথে সবাই মিলে মারতে হবে, যাতে হত্যার দায় সব গোত্রের উপর সমান ভাগে পড়ে। কিন্তু আল্লাহ তার নবীকে সতর্ক করে দিলেন। নবীজি হিজরত করলেন। এই হত্যার খবর পেয়ে অনেকে শিহরে উঠল। কিন্তু কুরাইশদের মধ্যে একজন ছিল যে থামল না। সে সিদ্ধান্ত নিল সে নিজেই নবীজিকে হত্যা করবে। তার নাম দুরাকুল মেদের সন্তান সুরাকাহ ইবনে আমর। প্রাণবন্তা, বুদ্ধিমান, শক্তিশালী সে রাতের অন্ধকারে রওনা হল। সেই রাতের বিস্ময়কর মুহূর্ত। সুরাকাহ গভীর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে এগিয়ে যান। তরোয়াল হাতে, বুক ভরা সাহস। সে নিজেই ভাবছে আজই শেষ হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রত ছিলেন। সুরাকাহ ঘরে অনুপ্রবেশ করল, তরোয়াল তুলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়াতে লাগল। কিন্তু হঠাৎ তার পা আটকে গেল। সে নড়াচড়া করতে পারছে না। সামনে যেন একটা অদৃশ্য প্রাচীর তৈরি হয়ে সুরাকাহ প্রাণপণ চেষ্টা করল, কিন্তু পারল না। রাতের অন্ধকারে তার সামনে দৃশ্যমান হল রক্তবর্ণের পাথরের বেড়া। শুধু সামনে নয়, ডানে বায়েও। সে বুঝল ফেরেশতারা তাকে ঘিরে ফেলেছে। ভয়ে সুরাকাহের হাত কাঁপতে লাগল। তরোয়াল মাটিতে পড়ে গেল। সে ছিটকিনি খেয়ে পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সুরাকাহের দিকে তাকালেন। বললেন, কি হয়েছে তোমার? সুরাকাহ থর থর কাঁপছে। সে সত্য বলল, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানেন? রাগ করলেন না, শাস্তি দিলেন না, বরং হাসি মুখে বললেন, তোমাকে মাফ করলাম। ইসলাম গ্রহণ ও পরিণতি। সুরাকাহ সেই মাফের কথা শুনে থমকে গেল। সে নিজেই ভাবছে, যে লোককে সে মারতে এসেছিল সে সেই লোককেই মাফ করে দিল। এ কেমন মানুষ? এ কোনো সাধারণ মানুষ নন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সুরাকাহ ফুপিয়ে কাঁদতে লাগল। সে বলল, আর মোহাম্মদ তার রাসূল। সে ইসলাম গ্রহণ করল। দুর্দান্ত ঘাতক হতে পারত, হলো সাচ্চা মুসলিম। ইতিহাস সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফি মনোভাবই শত্রুকে বদলে দিয়েছিল। আর এই সুরাকাহ পরে বদর যুদ্ধের দিন মুসলিম পক্ষে লড়াই করেছিল। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা কোনো সৈন্য দেয়নি, ফেরেশতা দিয়েছেন আল্লাহ। আর তার মাফি মনোভাব শত্রুকে বদলে দিয়েছিল। রহমাতুল্লিল আলামিন মানে শুধু সাহাবীদের জন্য নন, শত্রুদের জন্য রহমত। যদি আজকের ভিডিও থেকে আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এখনই লাইক করুন ও সাবস্ক্রাইব করুন। বেলটি অন করুন যাতে পরের ভিডিও মিস না হয়। এই ভিডিওটি আপনার প্রিয়জনকে শেয়ার করুন। হয়তো একটা শেয়ারই কারো হৃদয় বদলে দেবে। কমেন্টে জানান সুরাকাহের ভূমিকা শুনে আপনার হৃদয়ে কি অনুভূতি হয়েছে।